প্রথমে এই ভিডিওটি দেখে আমি মনে করেছিলাম যে এটা একটা ফান হইতে পারে। শেষ পর্যন্ত দেখার পরে আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না যে এটা আদৌ কি সম্ভব, যে টাকার জন্য নিজের বউকে পাওনাদারকে দিয়ে দিলে সেই মেয়ে আবার মেনে নিতেছে, এটা কিভাবে সম্ভব? তো আপনারা দেখে আপনারা যাচাই করুন এবং আপনারা বিচার করুন যেটা সঠিক কিনা। কি দিয়ে দিতেছেন আপনারা? বড় ভাই, এই লোকে সুদে টিয়া এনেছিল 5 লাখ। কার কাছ থেকে? আমার কাছ থেকে। মানে 5 লাখ টাকা এনেছিল সুদে? সুদে টিয়া এনে বিয়া করছে, বিয়া করে হন্টিয়া দিতে পারে না, বউ দিয়ে দিতেছে। হাই হাই রে সুবহানাল্লাহ, এটা কোনো কথা? মানে সুদে টাকা নিয়ে বিয়ে করছে এই ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সুদ আসল দিতে পারতেছে না? না না। আর বউ দিয়ে দিতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? আমার কাছে 5 লাখ টাকা দিয়েছে 5 বছর আগে, এখন হচ্ছে 8 লাখ টাকা। তা আমি কালকে দেওয়া হইলে ভাই কি বুঝলাম না, টাকা টুকা দেন না, দেখলে এদিক ওদিক দিয়ে যান গা। ভাই কইতে দিম থাকলে তো দিয়ে দিতাম আমি, এরকম কোন কথা ভাই? নেওয়ার সময় এই কথা বলছেন। তারপরে আমি বললাম ঠিক আছে ভাই, আমার সুদ দরকার নাই, আপনি আমার আসল টাকাটা দিয়ে দেন। আচ্ছা। পরে বলে যে আচ্ছা ভাই তাহলে কষ্ট করে একটু সকালে বাড়িতে তারপরে কইতেছে ভাই টাকা কইতে দিমু, আমার তো নিজেরই থাকার জায়গা নাই, আমার বউ আমি নিয়ে। বউ ধরাই দিছে? এই কোন কথা ভাই? আপনারা বাড়ি আসতে বলছে, টাকা দিবে, টাকা না দিয়ে বউ ধরাই দিছে? বউ ধরা দিছে। দেখেন ভাই, আপনি এই যে সুদের টাকা এনে বিয়ে করতে গেলেন কেন? সমস্যা কি আপনার? ভাই তখন তো আমি বুঝতে পারি নাই, তখন তো বুঝছি যে না আমি বিয়ে শাদী করবো, কামারি করে টাকা দিতে পারবো, তো বিয়ে যখন করবো একটু আমদম করে করি। মানে আপনি ধুমধাম করে বিয়ে করছেন, এই তো? হ্যাঁ। স্বর্ণালঙ্কার দিয়েছেন, মিউজিশিয়ান আনছেন, বিয়ে শাদী করছেন, আনন্দ উৎসব করছেন, ঋণ হয়ে গেছেন। হ্যাঁ। তার আপনার কি বাপদাদার কোনো সয় সম্পত্তি নাই নাকি? না ওইরকম সয় সম্পত্তি নাই, হালকা কিছু ছিল। আমার আব্বু অসুস্থ ছিল তো, আব্বু থেকে সেবা মানে ওগুলা শেষ হয়ে গেছে, এখন কিছু নাই। এখন কিছুই নাই? না ভাই, এখন আমি। আপনার ফ্যামিলিতে লোক কে কে আছে? শুধু আমার আম্মু বেঁচে আছে এখন। আচ্ছা, এখন সেই আম্মু এনে থাকতেছেন কোথায় এখন? এখন তো আসলে আমার কোনো নিজস্ব জায়গা নাই, আমি যে আমার এক চাচার বাসায় মানে একটা রুম দিছি আমারে, মানে অন্য জায়গায় থাকতেছেন? হ্যাঁ, ওখানে আমি আম্মুর এনে থাকি। এটা কোনো কথা? এরকম একটা সুন্দরী বউ বিয়ে করছেন, হ্যাঁ, বিয়ে করে এই বউ দিতেছেন আরেকজনকে তুললে, এটা কোনো কথা ভাই? বলেন এখন আসলে কি করবো? আমি তো এখন মানে পরিস্থিতির শিকার, এখন তো আমার ঋণ শোধনের মতো আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, আপনি এই যে কিছু মৌকুব টুপ করে দিতেন টাকা? ভাই আমি 8 লাখ 5 বছরের সুদে 3 লাখ টাকা আছে, ওই টাকা দিয়ে মাফ করে দিছি ভাই। মানে টোটাল হলো 8 লাখ। হ্যাঁ, 8 লাখের জায়গায় আপনি বলছেন 5 লাখ দিলে হবে, আসলে দিতে বলছি আমি। ঘরে কি আসলে দিতে পারতেছেন না? না চালান দেব না, আমার দুষ্টা কোন জায়গা বলে? চালানটা তো দিব ভাই, এবারে তো চালান দিতে পারতেছেন না। এবারে অন্ধজি কয় যে আমি বউ নিতাম না, আমার টাকা লাগবে, তখন কিছু করার আছে? মানে কি একটা অবস্থা বুঝেন নাই? এই লোকে দিকে আমি বউ নিতাম না, আমার টাকা লাগবে, টাকা তো নাকি। এখন ঘটনা হয়েছে যে আপনি যে মানে বউ দিয়ে দিতেছে, আপনি কি খুশি এতে? ভাই আমি খুশি নয়, কি করবো? আমার তো মনে করেন যে তার কি বলতে এইভাবে মিটবে? মিটবো না, কি করবো? যারা দিতেছে এটা তো নিতে হইতেছে। আপু, এই যে আপনার যে যখন বিয়ে শাদী করছে তখন কি আপনি বুঝেন না যে মানে বেশি তো ধনী না বা এই ফ্যামিলির লোক? কিছু বুঝায় নাই বা আমাদের বলে অনেক সে এরকম। আপনারা মনে করছেন জমিদার, যে অনুষ্ঠান আদি শুরু করছে তো মনে করছেন জমিদার ঘরের ছেলে না? হ্যাঁ। এখন তো আসলে দেখতেন সংসার চলতে কষ্ট হয়, কারণ আপনার যে বিয়া দিয়ে দিতেছে, অন্য হাতে তুলে দিতেছে এই যে স্বামী, আপনি কি যাবেন স্বেচ্ছায়? হ্যাঁ, যাওয়া ছাড়া উপায় নাই, যেহেতু সে ওরকম এখন তার কোনো চলার মতো ক্ষমতা নাই, তো আমাকে যেহেতু দিয়ে দিছে, তাই এটা তো আমার মানে ভবিষ্যৎ অন্ধকার দেখতেছেন। হ্যাঁ সেটাই, আমাকে এর ঘরে গেলেই মনে আপনি ভালো হয়ে আছে। হ্যাঁ সেটাই। দর্শক দেখেন, মানে কি একটা আজব ঘটনা ঘটে গেছে। সুদের টাকা এনে বিয়া করছে, এখন সুদের টাকা না দিতে পারে এই পাওনাদারে বউ তুলে দিতে আছে। আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।